4 মিনিট 51 সেকেন্ডের এই ভিডিওটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায় 15 বছরের এক কিশোরকে গাছের সাথে বেঁধে অমানবিক নির্যাতন করছে কয়েকজন। জানা যায় ভুক্তভোগী কিশোরের নাম হোসাইন। ঢাকায় একটি ফার্নিচার কারখানায় কাজ করে সে। ছুটিতে ফরিদপুরে নিজ বাড়িতে এসেছিল হোসাইন। কারখানার মালিকও ফরিদপুরের স্থানীয়। সম্প্রতি কারখানাটিতে একটি ড্রিল মেশিন চুরি হয়। এ ঘটনায় শনিবার সকালে স্থানীয় ইয়াসিন ও শাকিল পরে হোসাইনকে চুরির অপবাদ দিয়ে গাছের সাথে বেঁধে অমানবিক নির্যাতন করা হয়। পরিবার জানায় কয়েকবার অসুস্থ হয়ে পড়লেও অভিনয় করছে বলে আরও বেশি নির্যাতন করা হয় তার উপর। পাঁচুরিয়া ইউনিয়ন পরিষদের সদস্য ফিরোজ মোল্লার নেতৃত্বে এ ঘটনা ঘটে বলে অভিযোগ পরিবারের। বাইরে এসে সকালে এখানে আইনে বাঁধছে, বাইন্দে পিটাইছে। তারপরে কে কে পিটাইছে? ইয়াসিন ভাই আর শাকিল। সেদে যে বান্দা বুঝছেন, বান্দা দেখলে তার ওরা ওই খুঁটো দিয়ে বাড়িয়েছে। আমি 2-3 খুঁটোটা খাড়িয়ে নিয়েছি, খাড়িয়ে নিয়ে কইছি যে এরকম মারিস নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 3 জনকে আটক করা হয়েছে। তো মায়ের এভাবে ওই যেভাবে দেখলাম না এইভাবে মার আমি দেখিনি, কিন্তু পরে আমি করলাম কিছু তোমরা এই না মারিয়ে দিলে তোমরা থানায় দাও, হ্যাঁ থানায় জানায় দাও। তো ওরা আমার কাছে নাম্বার চায়, আমার কাছে নাম্বার নাই বিধায় আমি দিতে পারিনি। যে কোনো অবস্থায় আমি ওই পাড়ের বেশি বনবো বিধায় আমি ওই লোকে চলে আইসি। পরে ওরা থানার নাম্বার জোগাড় করে থানায় ফোন দিচ্ছে। থানায় না নিয়ে ওর একটা যখন কিছু পরিচান তখন আমার চেয়ারম্যান হিসেবে ই করলে আমি চেয়ারম্যান হিসেবে দারোগা সাহেব বললাম, দারোগা বলতো যে আপনি স্যারের সাথে কথা বলেন। তখন ওসি সাহেবের সাথে আমি কথা বললাম, ওসি সাহেব বলতো আপনার জিম্মা রেখে দেন। সেই জিম্মা হিসেবে আমরা রেখে দিই। মিডিয়ার কল্যাণে জানতে পেরেছি। ইতিমধ্যে আমরা ওইখানে আমার বিষয়টা ইনভেস্টিগেশন করার জন্য আমরা অফিসার প্রেরণ করেছি। এই সংক্রান্তে যদি ক্ষতিগ্রস্ত ভিকটিম পক্ষ যদি কোনো অভিযোগ দায়ের করে আমরা এই বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করব এবং বিষয়টা আমরা তদন্ত করছি। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয় ও পরিবারের। ওয়ান ন্যাশনাল ডেস্ক। মনে করেন আর একজন